বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার আগামী সপ্তাহে এই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন। অর্থাৎ আগামী সপ্তাহে আহ, কি কি শেয়ার লক্ষ্য রাখা যায়, কি কি শেয়ারের প্রাইস দর অনেক নিচের দিকে রয়েছে, এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমার চ্যানেলে আবার বলে নেই, কাউকে শেয়ার বাই অথবা সেল করতে সরাসরি নির্দেশ করে না। আপনারা শেয়ার বাজারে বাই সেল একান্ত নিজের ইচ্ছাতেই করবেন। আপনারা শেয়ার বাজারের জন্য খুব ভালো খবর হচ্ছে লেনদেন। লেনদেন কিন্তু 789.68 কোটি টাকা লেনদেন আজকে হয়েছে। এটি কিন্তু অবশ্যই শেয়ার বাজারের জন্য ভালো। আপনি দীর্ঘ ৮-১০ মাসের যদি লেনদেন হিসাব করেন, তাহলে কিন্তু অবশ্যই বলা যায় যে লেনদেন অনেক ভালোর দিকে গতিতে রয়েছে। আগামী সপ্তাহে আমরা আশা করব যে লেনদেন যেন ১,০০০ কোটি টাকা প্লাস করে। তো আজকে দিন শেষে যে শেয়ারগুলো ভালো করে, অর্থাৎ গেইনারের দিকে যায়, যে শেয়ারগুলো মোটামুটি ভালোর দিকে যায়, বাজার কিন্তু মুভ করে, আপনারা লক্ষ্য করলে দেখবেন সেই শেয়ারগুলো নিয়েই, এবং সেই শেয়ারগুলোই কিন্তু টানা ভালো প্রফিট দেয়। রহিমা ফুড দেখেন, টানা ভালো ভালো করতেছে। কেপিসিএল অর্থাৎ খুলনা পাওয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড, এটি কিন্তু আজকে মোটামুটি ভালো করেছে, হল্ড করেছে। বিবিএস কেবল আজকে ভালো করেছে। জিএসপি ফাইন্যান্স অনেকদিন পর মোটামুটি ভালো ভালো করেছে। এফমিপিএল কিন্তু আজকে হল্ড করেছিল, লাস্টে প্রাইস এভারেজ করে প্রায় 9% এর মতো বেড়ে দিন দেশ শেষ করে। পিডিএল ভালো করেছে, আরামিড সেভেন কিন্তু ভালো করেছে, দেশ গার্মেন্টস ভালো করেছে, বিবিএসও ভালো করেছে আজকে। জেএমআই সিরিজও কিন্তু ভালো করেছে। লো পেইড টাইপের যে শেয়ারগুলো আছে, এগুলো কিন্তু ধারাবাহিকভাবেই বলা চলে ভালো ভালো করতেছে। আজকে কিন্তু মোটামুটি প্রাইস ইন্ডেক্স কিন্তু মোটামুটি ইন্ডেক্স কিন্তু আজকে ভালোই পজিটিভ ছিল। শেষের দিকে ইন্ডেক্স কিছুটা সেল প্রেসারে কিছুটা কারেকশন হয়, এবং 15.58 পয়েন্ট ইন্ডেক্সে আজকে দিন শেষ করে। তো আমি যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো, শেয়ারগুলো মোটামুটি মার্কেট কিন্তু 4600 পয়েন্ট থেকে এখন বর্তমানে ৫,১৩২.৪৮ পয়েন্টেই অবস্থান করছে। এই অবস্থাতেও যে শেয়ারগুলো মোটামুটি খুব বেশি প্রফিট দেয়নি, বেশি মুভমেন্ট করে নাই, বেশি গেইনারের দিকে ছিল না, এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলো আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। প্রথমে আমি কথা বলবো নাভানা ফার্মা নিয়ে। নাভানা ফার্মা বর্তমান প্রাইস দর রয়েছে 53 টাকা 30 পয়সা। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রাইস মুভমেন্টের যে গতি, 50 টাকা থেকে 53 টাকাতে গেছে, গিয়েছে এই শেয়ারটি। নাভানা ফার্মা অবশ্যই একটি ভালো ফান্ডামেন্টালের শেয়ার, যার টোটাল শেয়ার 10,74,00,000 শেয়ার। আপনারা লক্ষ্য করলে দেখবেন ইপিএস প্রিভিয়াস ইয়ার লক্ষ্য করলে দেখবেন যে ধারাবাহিকভাবে ভালো দেওয়ার চেষ্টা করেছে। 2024 সালে 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চাইলে এটা এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। আপনারা নাভারা সিএনজি এই শেয়ারটিও চাইলে লক্ষ্য রাখতে পারেন। দীর্ঘদিন ধরে এই শেয়ারটি মোটামুটি নিচের দিকেই ছিল। সেখান থেকে মার্কেট উত্থানের সাথে সাথে এই শেয়ারটিও ধারাবাহিকভাবে উত্থান করার চেষ্টা করেছে। আজকে কিন্তু ধারাবাহিক ২ দিন এই শেয়ারটির প্রাইস দর হারিয়েছে। এখন আজকে 22 টাকা 20 পয়সাতে অবস্থান করছে, এবং এই শেয়ারটিও কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2024 সালে। যার ইপিএস খুব বেশি ভালো না হলেও ক্যাশ ডিভিডেন্ড কিন্তু তারা ভালো দেয়। যার টোটাল শেয়ার 7,56,00,000 শেয়ার। এরপরে কথা বলবো পেঙ্গুল উইন্ডোজ নিয়ে। এই শেয়ারটি নিয়ে এর আগেও আমি আলোচনা দিয়েছিলাম। এই শেয়ারটি কিন্তু ধারাবাহিকভাবে উত্থানের চেষ্টা করছে। আজকে 18 টাকা 80 পয়সায় এই প্রাইস দরের ক্লোজ করেছে, অর্থাৎ প্রিভিয়াস ডেতে 18 টাকা 80 পয়সায় ছিল। প্রাইস দর অপরিবর্তিত রেখে আজকে দিনটি শেষ করেছে। এই শেয়ারটিরও টোটাল শেয়ার 9,15,00,000 শেয়ার, যা 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়। ইপিএস প্রিভিয়াস ইয়ারের আপনি লক্ষ্য করলে দেখবেন ধীরে ধীরে কিছুটা হলেও বাড়ার বেড়েছে, এবং থার্ড কোয়ার্টারে ইপিএসসি 12 পয়সায় দিয়েছে, যা অপরিবর্তিত রয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। এই শেয়ারটি চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন। এরপরও আপনারা লক্ষ্য রাখতে পারেন জেএম জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই শেয়ারটি কিন্তু অনেকদিন পর মোটামুটি ভালো ভলিউম দিয়েছে। আপনার টেকনিক্যাল ক্যান্ডেলটি আপনারা যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন যে অনেকদিন পর কিন্তু ভালো ভলিউম দিয়েছে, অর্থাৎ 10,40,000 ভলিউম দিয়েছে। এর আগে আমি আহ, বলেছিলাম এই শেয়ারটি শেয়ার কালেকশন চলছে। আজকে কিন্তু মোটামুটি ভালো ভলিউম দিয়েছে, এবং প্রাইস দরও মোটামুটি ধারাবাহিকভাবে এই শেয়ারটির বাড়ছে। চাইলে আপনারা এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন। যার
টোটাল শেয়ার হচ্ছে 12,53,00,000 শেয়ার। 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস ইপিএস যদি আপনারা লক্ষ্য করেন খুব একটি ভালো দেয়নি। ফার্স্ট কোয়ার্টারে ইপিএস 1 পয়সা ভালো দিল, পরের কোয়ার্টারগুলোতে খুব বেশি ভালো ইপিএস দেয়নি। তবে শেয়ারটি অবশ্যই ভালো একটি শেয়ার, ভালো ফান্ডামেন্টাল একটি শেয়ার। যার ন্যাব হচ্ছে 34 টাকা 83 পয়সা। তো এই হচ্ছে আজকের আলোচনা। আরো একটি শেয়ার নিয়ে আমি কিছুটা আপনাদের ধারণা দিতে চাই। এমারেন্ট অয়েল, এই শেয়ারটি কিন্তু একটি বন্ধ কোম্পানি, অর্থাৎ এখনো কোম্পানিটি চালু হয়নি, প্রোডাকশন বর্তমানে বন্ধ বন্ধ আছে। আপনারা নিউজ আপনারা পর্যালোচনা করলে বুঝবেন যে জেড ক্যাটাগরিতে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই শেয়ারটি প্রোডাকশন বর্তমানে বন্ধ রয়েছে। তবে প্রোডাকশনে আসলে কোম্পানিটি ভালো ভালো করবে। ধারাবাহিক উত্থানেও এই শেয়ারটি কিন্তু খুব একটি গতি পায়নি, ভালো কোনো পর্যায়ে যায়নি। এই শেয়ারটি থেকে আপনারা এই শেয়ারটিতে কেউ চিন্তা ভাবনা করলে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে এই ডিসিশন নেবেন। তো ভালো থাকবেন, আপনাদের শেয়ার বাজার ভালো হোক। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।